যে আমাদের অনেক কিছু এখনো কোরআনে আছে যেই জিনিসগুলো আসলে বিজ্ঞানে এখনো শিশু, এবং এর বাইরেও আরো অনেক কিছু আছে যেগুলো এখনো আমরা ধরতেই পারছি না। আরো 100 বছর পরে মানুষ এসে হয়তো ধরতে পারবে কোরআন এটা কি বলতে চেয়েছে, তখন সেটা মানুষের সামনে আসবে। তো যাই হোক, এই কোরআন যখন বক্তব্য দিয়েছে সূরা আম্বিয়াতে 30 নম্বর আয়াত, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, অর্থাৎ এই বিশ্বজগতে আসমান বলি আর জমিন বলি, বিশ্বজগতে যা আমরা দেখছি সব কিছু একসাথে এক জায়গায় পুঞ্জীভূত ছিল। ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। দারুল আজহা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিনব কর্মশালার মোহতারাম সভাপতি, উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে বর্তমানের অসুস্থ একটি সময়ে এরকম ভিন্নধর্মী একটি কর্মশালায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সীমিত একাডেমিক কার্যক্রমের মধ্যেই তাদের দায়িত্ব শেষ করতে চায়। কর্তৃপক্ষকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের সমাজে যে অবস্থা, বিশেষ কোনো আলাদা কোনো মোটিভেশন প্রোগ্রাম এটার জন্য নেই, সামাজিকভাবেও কোনো আয়োজন নেই। অমুসলিম দেশগুলোতে যেখানে মুসলমানরা সংখ্যা কম, সেখানে অনেক ধরনের হালকা হয়, ছোট ছোট মসজিদগুলো কেন্দ্রিক শুক্রবারে অনুষ্ঠান হয় এবং সেখানে মোটিভেশন প্রোগ্রামগুলো হয়, কিন্তু আমাদের এ ধরনের কোনো আয়োজন নেই। এই জন্য আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম আয়োজনের কারণে। যদিও আদর্শ শিশু পালন পদ্ধতি ও ফ্যামিলি ম্যানেজমেন্ট বিষয়ক প্রোগ্রাম, এ বিষয়ে ভিন্ন আলোচক আছেন, আমাকে ভিন্ন একটি টপিকস দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। হেডিংটা হচ্ছে হেডিংটা ছিল হলো বিজ্ঞানসম্মত ইসলাম। তো হেডিং যাই হোক, হেডিংটা হুবহু এভাবে হলে হয়তো প্রশ্ন রাখার সুযোগ থাকে যে বিজ্ঞানসম্মত ইসলাম, এটার কথা অর্থ ইসলামকে কি বিজ্ঞান থেকে সার্টিফিকেট নিতে হবে? তো এই অর্থে ওনারা হেডিংটা রাখেন নাই, মূলত রেখেছেন ইসলামের সবটুকুই বিজ্ঞানসম্মত, আর বিজ্ঞানের সবটুকুই ইসলামসম্মত নয়, আর ইসলামের সবটুকুই বিজ্ঞানসম্মত। আমরা এখানে বিজ্ঞানসম্মত বলতে বুঝবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত নিয়ম যা, সেটাই বুঝবো। কারণ বিজ্ঞান আজকে এক কথা বলে, কালকে গিয়ে আরেক কথা বলে, সে সংশোধন করতে বাধ্য হয়। আজকের কথা কালকে গিয়ে সংশোধন করতে বাধ্য হয়। বিজ্ঞানের প্রতিষ্ঠিত নিয়ম হচ্ছে অ্যাজাম্পশন বা অনুমান দিয়ে শুরু হয়। অনুমানটা একটা পর্যায়ে হাইপোথেসিস আকারে গিয়ে দাঁড়ায়। হাইপোথেসিস যেটি, তারও একটা বৈজ্ঞানিক স্বীকৃতি আছে, তবে হাইপোথেসিসকে সময়ে অসময়ে সময় সংশোধন করে একসময় সেটা থিওরি আকারে যায়। সাধারণত ধরে নেওয়া হয় যেটা থিওরি হয়ে যায় সেটা একটা টেকসই জিনিস। বিজ্ঞানের থিওরি যেটা, সেটা একটা টেকসই জিনিস। অ্যাজাম্পশন এবং হাইপোথেসিস সময় সময় পরিবর্তন হয়, তবে শত বছরের ব্যবধানে থিওরিটাও কিছুটা চেঞ্জ হয়, সংশোধন হয়। এটা আমরা অতীতে দেখেছি। বিজ্ঞান যেটাকে প্রতিষ্ঠিত বাস্তব সত্য হিসাবে গ্রহণ করেছে, সময়ের ব্যবধানে কিছুটা হলেও তাকে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বিজ্ঞান একসময় বলতো যে আমরা যেটা জানি, এনার্জি ক্যান বি ক্রিয়েটেড, ক্যান নট বি ক্রিয়েটেড আর নর বি ডেস্ট্রয়েড। শক্তি সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। এবং তাপগতিবিজ্ঞানের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বলা হয় এটাকে, যে পৃথিবীর তামাম শক্তি এটা নির্দিষ্ট, অপরিবর্তনীয়। প্রায় 50 বছর পরে এসে বিজ্ঞান সেটাকে সংশোধন করতে বাধ্য হয়েছে যে না, শূন্য থেকেও শক্তির সৃষ্টি হয়, আবার শক্তি ধ্বংস হয়ে যায়, তার কোনো হিসাব পাওয়া যায় না, যেটা কোয়ান্টাম মেকানিক্স যেই থিওরির জন্ম দিয়েছে। একসাথে দুইটা থিওরি এখন বিজ্ঞান চর্চা করে,
শক্তি সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। এটা ক্লাসিক্যাল মেকানিক্সে চর্চা করা হয়, আবার কোয়ান্টাম মেকানিক্সে আসে চর্চা করা হয়, শক্তি ধ্বংসও হয়, সৃষ্টিও হয়। দুইটা থিওরি একসাথে চর্চা করে বিজ্ঞান, যদিও দুইটা পারস্পরিক বিপরীতমুখী। দুই ফিল্ডে গবেষণা করা হয়। এই জন্য আমরা যখন সীমিত পরিসর পৃথিবী নিয়ে কথা বলি তখন এটার নিয়ম থাকে একরকম, আর পৃথিবীর বাইরে যখন চলে যাই তখন সেটার নিয়ম আসলে আরেক রকম হয়ে যায়। পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের হিসাব সেখানে চলে না, সেখানে নিয়মগুলো আরেক রকম হয়ে যায়। আবার সৌরজগতের বাইরে যখন চলে যায় তখন সেখানে নিয়মগুলো আরেক রকম হয়ে যায়। সব নিয়ম পৃথিবীতে যে থিওরিগুলো চর্চা করে সব থিওরি একরকম সেখানে কাজ করে না। যাই হোক, তো এই অর্থে বিজ্ঞানের যে থিওরিগুলো প্রতিষ্ঠিত সত্য, সেই অর্থে যদি বলা হয় যে থিওরিগুলো এখনও ভুল ধরা পড়েনি, সেই থিওরিগুলোকে যদি বিজ্ঞান বলা হয় তাহলে অবশ্যই ইসলাম পুরোপুরি বিজ্ঞানসম্মত। আর ইসলামের বাইরে বিজ্ঞানের কিছুই নেই। আর বিজ্ঞানের বাইরে হাজারো জগৎ আছে যেখানে ইসলাম আছে, বিজ্ঞান সেখানে এখনো পৌঁছতে পারেনি। তো আমরা যেটা দেখেছি যে দীর্ঘদিন ধরে আমাদের দুই ধরনের বিষয় আমরা চর্চা দেখেছি বিজ্ঞানের ক্ষেত্রেই। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল। একটা একেবারে ব্যবহারিক, আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক, বুদ্ধিগত, জ্ঞানগত, কগনিটিভ, ধারণাগত। দুইটা ধারাতেই মুসলমানরা একসময় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। ইসলাম একসময় শ্রেষ্ঠ অবস্থানে ছিল। বিজ্ঞানের ব্যবহারিক দিক যদি বলি, সেই জায়গাতেও মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে সেরা জায়গাটাতে ছিল। আর ধারণার দিক থেকে যদি বলি, সে জায়গায় মুসলমানরা পৃথিবীর সবচেয়ে সেরা জায়গাটাতে ছিল। তো বিজ্ঞানের ধারা যেহেতু অনেক রকম, আইনকেও বিজ্ঞান বলা হয়, আইন বিজ্ঞান, জুরিসপ্রুডেন্স, সেটাকেও বিজ্ঞান বলা হয়। সামাজিকতাকেও বিজ্ঞান বলা হয়, সোশ্যাল সায়েন্স বলা হয়। তো বিজ্ঞানের ব্যাপকতা অনেক বেশি। তো সেই জায়গায় যদি বলি, পৃথিবীতে আইন বিজ্ঞানের, মৌলিক আইন বিজ্ঞানের, গবেষণাগত আইন বিজ্ঞানের চোখ খুলে দিয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আইন বিজ্ঞান বলতে আসলে যেটা বোঝায়, গবেষণা বলতে যেটা বোঝায়, সেটা তিনি দেখিয়েছেন। প্রাচীন ল ছিল, কিছু রোমান ল ছিল, রোমান ল পৃথিবীতে এখনও আছে, সেগুলো পড়ানো হয়। তবে আইনের মূল শক্তিশালী গবেষণা কাঠামো এটা মুসলমানদের হাতে জন্ম হয়েছে, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলা যায় এটা আধুনিক আইন বিজ্ঞানের একজন প্রতিকৃত। তিনি আবার একই সাথে একজন অর্থনীতিবিদও ছিলেন, এবং অর্থনীতির জটিল জটিল ধারা, আপনারা জানেন পৃথিবীতে আমাদের সাধারণত 4টা মাযহাব আছে। 4 মাযহাব অনেক জায়গায় বিভিন্নভাবে চর্চা হয়। জামে আজহার, আল আজহার ইউনিভার্সিটি মিশরে, যেখানে একসাথে 4টা মাযহাবই পড়ানো হয়। কিন্তু দেখা যায় সেখানে উচ্চতর গবেষণা করতে গেলে, অর্থনীতি নিয়ে পড়তে গেলে, ব্যবসা বাণিজ্য নিয়ে পড়তে গেলে, সেখানে শুধুমাত্র হানাফি মাযহাবের তথ্যই পাওয়া যায়, ইমাম আবু হানিফার গবেষণা কর্মই সেখানে পাওয়া যায়। তো অর্থাৎ উনি এত বেশি গবেষণা করেছিলেন। তো আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে গবেষণা কেন্দ্র স্থাপন যদি বলি, সেটা মুসলমানরা করেছে। সেটাও প্রথম সহস্রাব্দে, 1000 বছরের ভিতরে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল বাগদাদে খলিফা মামুনের সময়ে। এবং বাইতুল হিকমা এমন একটি গবেষণা কেন্দ্র ছিল যেখানে হারানো দিনের গ্রিক বিজ্ঞানের কোনো নথি গ্রিক ভাষায় পাওয়া যায়নি। গ্রিক বিজ্ঞানের সমস্ত বক্তব্যগুলো আরবি ভাষায় পাওয়া গিয়েছে, সেটা পাওয়া গিয়েছে বাইতুল হিকমাতে, এবং সেটা আরবিতে পাওয়া গেছে। আরবি থেকে ইংরেজিতে অনুবাদ হয়েছে, ইংরেজি থেকে গোটা দুনিয়ার অন্য ভাষায় অনুবাদ হয়েছে। ভূগোল বলি, জ্যোতির্বিদ্যা বলি, ত্রিকোণমিতি বলি, অ্যালগোরিদম বলি, বীজগণিত বলি, সবগুলো যোগসূত্র আল খাওয়ারিজমির সাথে। আল খাওয়ারিজমি যিনি পৃথিবীর প্রথম বীজগণিত বই লিখেছিলেন, আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবার ওয়াল মুকাবালা, 830 সালের কথা। বাইতুল হিকমা যখন প্রতিষ্ঠিত হয়, এবং বাইতুল হিকমাটা যখন ধ্বংস করে দেওয়া হয়, হালাকু খান যখন বাগদাদ নগরী ধ্বংস করে দেয়, বাইতুল হিকমাতে এত বেশি নথিপত্র ছিল, প্রাচীন জ্ঞানের ভাণ্ডার ছিল। একটা গবেষণা আসছে যে সমগ্র দুনিয়া কি পরিমাণ জ্ঞান সেদিন হারিয়েছে যেদিন বাইতুল হিকমা ধ্বংস করা হয়, যে পৃথিবীর সেই হিসাব এখনও নিখুঁতভাবে হয়নি। কারণ টাইগ্রিস নদী একদিকে রক্ত প্রবাহিত হচ্ছিল মুসলমানদের, আর বাইতুল হিকমা যে জায়গায় ছিল সেখান থেকে কাছে যে জায়গাতে কিতাবগুলো ফেলে দেওয়া হয়েছিল সবগুলোই ছিল তখনকার সময়ে লিখিত কালির কিতাব। এত বেশি গ্রন্থ ছিল সেখানে যে 40 দিন পর্যন্ত ওই জায়গার নদীর পানি কালো ছিল। অর্থাৎ এই পরিমাণ গ্রন্থ সেদিন সেখানে ফেলে দেওয়া হয়েছিল। তো সেখানে রাজনৈতিক দর্শন যদি বলি, মেটাফিজিক্স একসাথে, যিনি রাজনীতি দর্শন নিয়ে কথা বলেছেন তিনি আবার মেটাফিজিক্স নিয়ে কথা বলেছেন, ইথিক্স নিয়ে কথা বলেছেন, শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে কথা বলেছেন। আল ফারাবি, সেটাও 870 সালের কথা, সবে 1000 সালের আগে।
তারপর আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জন্ম, যেটা আধুনিক জ্যোতির্বিজ্ঞান সেটা আল বাত্তানির হাতে, সেটাও 860 সালের পরে, 1000 সালের আগে সবই। ইবনে সিরিন, স্বপ্ন যে একটা বিজ্ঞান হতে পারে, এখন স্বপ্ন একটা বিজ্ঞান, এখন চর্চা করা হয়, মানুষ স্বপ্ন দেখে, এটা আধুনিক, এটা আপনার ড্রিম সায়েন্স হিসেবে, একাডেমিক সাবজেক্ট হিসেবে কোথাও কোথাও পড়ানো হয়। স্বপ্ন যে একটা সায়েন্স হতে পারে সেটা রাস্তা দেখিয়েছেন ইবনে সিরিন, যিনি 700 সালেরও আগের কথা, স্বপ্ন বিজ্ঞানের জনক। ইবনে সিনার চিকিৎসা বিজ্ঞানের জনক, তারও জন্ম 1000 সালের আগে, আর 1000 সালের পরে তার মূল অবদানগুলো তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। আল বিরুনির কথা আমরা জানি, পদার্থবিজ্ঞান, গণিত বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, ইতিহাস, ভাষাবিজ্ঞান, একসাথে অনেকগুলো ডিসিপ্লিনে তিনি অবদান রেখেছিলেন, এবং তার জন্ম 1000 সালের আগে, মৃত্যু 1000 সালের পরে। আল তাবারির কথা জানি, তিনি আধুনিক মনোবিজ্ঞানের প্রতিকৃত। জাবের ইবনে হাইয়ান, তিনিও 700-800 সালের মধ্যে, তিনি রসায়ন বিজ্ঞানের জনক ছিলেন। আবুল কাসেম আল জাহরবি, তারও জন্ম 1000 সালের আগে, মৃত্যু 1000 সালের পরে, যিনি আন্দালুসে যার বৈজ্ঞানিক কার্যক্রম তিনি চালিয়েছেন। পৃথিবীতে নিউরো সায়েন্স, এখন যেটা আমরা নিউরো সায়েন্স হিসেবে স্বীকার করি, কিন্তু তিনি সেই সময়ে নিউরো সায়েন্সের জন্ম দিয়েছিলেন। পৃথিবীর নিউরো সায়েন্সের জন্মদাতা আবুল কাসেম আল জাহরবি। আল কিন্দি, যিনি বাইতুল হিকমার একজন গবেষক ছিলেন, 800 সালের দিকের কথা, যিনি প্রাণীবিজ্ঞান, ভূবিজ্ঞান, ভূগোল, ভূমিকম্প, প্রাচীন শিলার পাঠ উদ্ধার করা, এসব বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ বই পুস্তক লিখে গিয়েছেন এবং পৃথিবীকে রাস্তা দেখিয়েছেন। ইবনে খালদুন অনেক পরে এসেছেন, যিনি ইতিহাস গবেষক, ইতিহাস থেকে গবেষণা করে উপাদান কীভাবে বের করে নিয়ে আসে, যেখানে এখন ইতিহাসে ম্যাথ পড়ানো হচ্ছে, অর্থাৎ এই জিনিসটা লিঙ্কটা করেছিলেন ইবনে খালদুন, যিনি একসাথে ইতিহাস চর্চা করে আবার ইতিহাসের ভিতরে ম্যাথমেটিক্স ঢুকিয়ে দিয়েছিলেন। সংখ্যাতত্ত্বের জন্ম পৃথিবীতে মুসলমানদের হাতে, আরবে 1, 2, 3 যে সংখ্যাগুলো আমরা গণি, এবং থিওরি অফ নাম্বার, যেটার কথা এখন গবেষণা করা হচ্ছে, এটার জন্ম মুসলমানদের হাতে। সবার জন্য শিক্ষা, এই কনসেপ্টটা মুসলমানদের হাতে। তারপর পৃথিবীতে সামরিক বিজ্ঞানের অনেক বড় বড় জায়গাগুলো, বড় বড় পোস্ট পদবিগুলো, যেগুলোকে ইংরেজি ভাষায় বলা হয়, এগুলো অনেকগুলোই মুসলমানদের হাতে জন্ম দেওয়া হয়েছে, এবং যেগুলো আরবি ভাষা থেকে এসেছে। আমি শুধু হেডিংগুলো বলে যাচ্ছি, যেহেতু সময় ওভাবে হবে না, সেজন্য আমি বিস্তারিত বলতে পারবো না। যাই হোক, এটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিক্যাল এবং ইন্টেলেকচুয়াল দুইটা লাইনেই মুসলমানরা, সেটা 600 সালের পর থেকে শুরু করে 700 সালে মোটামুটি বিস্ফোরণ হয়েছে, এবং সেখান থেকে প্রায় 1000 বছর ধরে মুসলমানরা পৃথিবীকে আলো দেখিয়েছে। পৃথিবীর সবকটা সীমানাকে মুসলমানরা আলোকিত করেছিল, এবং এই দুইটা ধারাতেই। আর বর্তমানে এসে দীর্ঘদিন আমরা এই দুইটা ধারাতেই আমরা এখন স্থিমিত হয়ে আছি। আমরা একটু পিছিয়ে পড়েছি। প্র্যাকটিক্যাল বিজ্ঞানের কথাই বলি আর ইন্টেলেকচুয়াল বিজ্ঞানের কথা বলি, দুইটা ধারাতেই আমরা কিছুটা পিছিয়ে আছি। প্র্যাকটিক্যাল ধারাতে আমরা পিছিয়ে আছি কারণ মুসলিম দুনিয়াতে সে ধরনের কোনো, আগে যারা শাসকরা জ্ঞান বিজ্ঞানীদের তারা শেল্টার দিতেন, এখন সেই জিনিসটা সেভাবে নাই, যার কারণে মুসলমান দুনিয়াতে বড় গবেষণা ল্যাবরেটরিগুলো নাই, সবগুলো অমুসলিম দুনিয়াতে বড়গুলো, আর সেখানে অনেক মুসলমান বিজ্ঞানী চাকরি করেন। যে আমাদের যে সৌরজগৎটা আছে, এই সৌরজগৎ যে জগতে অবস্থান করছে, এটার নাম হচ্ছে মিল্কি ওয়ে। যে ছায়াপথ অধীনে সৌরজগৎ আছে, আমাদের যে ছায়াপথ, তার নাম হচ্ছে মিল্কি ওয়ে। সূর্যের মতো অনেকগুলো নক্ষত্র তার নিজের পরিবার নিয়ে এই মিল্কি ওয়ের ভিতরে আছে। আমাদের এই গ্যালাক্সিটার এক মাথায় যদি আপনি একটা রকেট ছেড়ে দেন, রকেটের গতি সেকেন্ডে 7 মাইল, আর এই রকেটটা এই গ্যালাক্সির এই মাথায় আসতে সময় লাগবে 10,000 কোটি বছর। 10,000 কোটি বছর একটা রকেট, সেকেন্ডে তার গতি 7 মাইল, আর সেকেন্ডে যদি 1,86,000 মাইল আলোর গতিতে যদি ছেড়ে দেন, আলোকে আমাদের গ্যালাক্সির এই মাথায় ছাড়লে আর এই মাথায় আসতে আলোর সময় লাগবে 1 লক্ষ বছর। আলো আমাদের গ্যালাক্সিটা ভেদ করে এক মাথা থেকে আরেক মাথায় আলোর সময় লাগবে 1 লক্ষ বছর। এই গ্যালাক্সিটা আমাদের মিল্কি হচ্ছে মাঝারি সাইজের একটা গ্যালাক্সি। এরকম মহাবিশ্বে কম করে 600 কোটি গ্যালাক্সি আছে। 600 কোটি গ্যালাক্সি, একটা গ্যালাক্সি শেষ করতে সময় লাগে 1 লক্ষ বছর আলোর। তাহলে ফেরেশতারা যদি আলোর গতিতে যায়, তাহলে এই গ্যালাক্সিগুলো ভেদ করে 600 কোটি গ্যালাক্সি ভেদ করে, বিজ্ঞান বলছে এর পরে কত গ্যালাক্সি আছে আমরা জানি না, কারণ সেখান থেকে আলো এখনো পৃথিবীতে আসি পৌঁছে নাই। পৃথিবীর জন্ম হয়েছে প্রায় 400 কোটি বছর। এই 400 কোটি বছর ধরে আলো রওনা দিয়েছে সেই জগৎ থেকে, সেখান থেকে 400 কোটি বছরে এখনো পৃথিবী পর্যন্ত সে আলো পৌঁছে নাই। তাহলে কত দূরে সেগুলো আছে। আর হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়, কোরআন প্রথম আসমান দিয়ে, আল্লাহ তারকাশোভিত আকাশ দিয়ে প্রথম আসমানকে সাজিয়েছেন।
এগুলোর পরে হচ্ছে প্রথম আসমান, কত দূরে আমরা জানি না। তাহলে প্রথম আসমান পর্যন্ত যাইতে আলোর গতিতে যদি ফেরেশতারা যায়, ফেরেশতার জীবন শেষ হয়ে যাবে, সে প্রথম আসমানে যেতে পারবে না, সে এত দূরে। তারপরে হচ্ছে দ্বিতীয় আসমান, সেটা তত দূরে। তারপরে হচ্ছে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম। সপ্তম আসমানের বাউন্ডারির ভিতরে ষষ্ঠ আসমান সহ সব। সপ্তম আসমানের পরে হচ্ছে কি অনেক পরে গিয়ে হচ্ছে সিদরাতুল মুনতাহা, যেটা হচ্ছে সৃষ্টির শেষ সীমানা। এরপরে যাওয়ার আর কারো অনুমতি নেই, জিব্রাইলেরও নাই অনুমতি। তো সিদরাতুল মুনতাহা পর্যন্তই যদি ধরি, সেই পর্যন্ত যাইতে তাহলে কত আলো, যদি আলোর গতিতে যদি আপনি রওনা দেন, তাহলে কোটি 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 আপনি শূন্য দিবেন, শেষ হবে না। এরপরে আপনি প্রথম স্থানে যেতে পারবেন না যদি আলোর গতিতে যান। তো ফেরেশতাদের এই জায়গাটা ক্রস করতে ফেরেশতাদের মাত্র 50,000 বছর লাগে, আল্লাহ বলছেন সূরা মাআরিজে। আর এই মাআরিজগুলোর মধ্যে একটা সংক্ষিপ্ত রাস্তা আছে, সেটা হচ্ছে মেরাজ। সেটা আল্লাহ রসুলকে দিয়েছেন, সেটা আর কাউকে দেন নাই। এবং তিনি বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদি, রাত্রে কিছু অংশ, অল্প একটা অংশ, অনির্দিষ্ট অংশ, মানে অত বেশি না। এই অল্প সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস গিয়ে সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি বোরাকে গেলাম। বোরাককে যে ওয়ালে বাঁধা হয়েছে সেটা ওয়াইলেন ওয়াল, ওয়েস্টার্ন ওয়াল, বোরাক ওয়াল অনেক নামে বলা হয়, সেটা এখনও আছে। সেই আংটাটাও এখনও আছে, যে আংটাতে বোরাকটা বাঁধা হয়েছিল। বাঁধার পরে ফেরেশতাদের সাথে নামাজ আদায় করার পরে বলা হলো যে মেরাজ আনা হলো। সেটা নামাজ যেখানে আদায় করছে তার সামনে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম বিজয় করেন, তখন তিনি বললেন যে আল্লাহ রসুল যে জায়গা থেকে মেরাজে গিয়েছিলেন সেখানে আমি নামাজ পড়তে চাই, সেটা কোথায় খুঁজে পাচ্ছেন না। কিন্তু এটাই হচ্ছে মারিফত। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক ওই জায়গাটা খুঁজে বের করলেন। সেখানে ময়লা ফেলে রেখেছিল খ্রিস্টানরা ময়লা ফেলে রেখেছিল, ঘাস উঠে আছে। তিনি সেটা সরানোর পর দেখলেন যে শক্ত পাথর আছে সেখানে। উদ্যোগমনের জন্য শক্ত পাথরের প্রয়োজন ছিল, অনেক বড় একটা শক্ত পাথর। সেই পাথরের উপর হলুদ গম্বুজওয়ালা, এখন কুব্বাতুস সাকরা বলা হয়, সেটা কিন্তু মসজিদুল আকসা না, মসজিদুল আকসাটা তার একটু সামনে। আর হলুদ গম্বুজওয়ালা যেটা, সেটা হচ্ছে কুব্বাতুস সাকরা। সেখান থেকে মেরাজে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে মেরাজটা আনা হয়েছিল, সংক্ষিপ্ত রাস্তাটা। এবং বলা হয়েছে কয়েক কদম দেওয়ার মধ্যে আল্লাহ রসুল কয়েক কদম দিয়েছেন, সাথে সাথে তিনি প্রথম আসমানে পৌঁছে গেছেন, টোকা দিয়েছেন। তারপরে কয়েক কদম দিয়েছেন, দ্বিতীয় আসমানে পৌঁছে গেছেন। বিজ্ঞান এখন সেটা মাত্র ধারণা এসেছে। বিজ্ঞান এটার নাম দিয়েছে ওয়ার্ম হোল, WORM, ওয়ার্ম, HOLE, হোল, ওয়ার্ম হোল। বিজ্ঞান এটার নাম দিয়েছে ওয়ার্ম হোল। এমন একটা প্রযুক্তি উদ্যোজগৎ যাওয়ার জন্য, যে এক কদম দিব, দুই কদম দিব, এর মধ্যে আমি কয়েক কোটি আলোকবর্ষ দূরে চলে যাব, এরকম একটা প্রযুক্তির নাম হচ্ছে ওয়ার্ম হোল। বিজ্ঞান শুধু কল্পনা করেছে, ওয়ার্ম হোলের কোনো ধারণা বিজ্ঞানের নাই। তো এটা কোরআনে আছে। বিজ্ঞান সেই জায়গায় পৌঁছতে পারবে না। যদি কখনো পৌঁছেও এবং কেউ যদি ওয়ার্ম হোল আবিষ্কার করে, তার সময় লাগবে। সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যে রাস্তা, সেই সংক্ষিপ্ত রাস্তা সে পাবে না। কম করে 50,000 বছর লাগবে, ততদিনে তার হায়াত থাকবে না। আর যদি হায়াত থাকেও, কথার কথা, কোনো কারণে কথার কথা ধরা সাপেক্ষে বললাম, হায়াত থাকেও প্রথম আসমানে পৌঁছে যদি যায়ও, এটা এত শক্তিশালী ধাতব পদার্থের তৈরি, ইল্লাবি সুলতান, কার যার ব্যাপারে অনুমতি নাই, তার জন্য সেই গেট খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি নিয়ে গেটটা খুলতে হয়েছিল, জিবরাইল সাথে ছিল, তারপরও টোকা দিয়েছে, পরে গেট খুলেছিল। এত শক্তিশালী ধাতব পদার্থের তৈরি। পৃথিবীতে যত দূরত্ব, প্রথম আসমানের তত পুরুত্ব, অর্থাৎ এত মোটা। তার মানে হচ্ছে যে আপনি যদি পৌঁছেও যান কোনো কারণে, তাহলে আপনি সেটা ভেদ করতে পারবেন না। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের অনেক কিছু এখনও কোরআনে আছে, যে জিনিসগুলো আসলে বিজ্ঞানে এখনও শিশু, এবং এর বাইরেও আরও অনেক কিছু আছে যেগুলো এখনও আমরা ধরতেই পারছি না। আরও 100 বছর পরে মানুষ এসে হয়তো ধরতে পারবে কোরআন এটা কী বলতে চেয়েছে, তখন সেটা মানুষের সামনে আসবে। তো যাই হোক, এই কোরআন যখন বক্তব্য দিয়েছে সূরা আম্বিয়াতে 30 নম্বর আয়াত, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, অর্থাৎ এই বিশ্বজগতের আসমান বলি আর জমিন বলি, বিশ্বজগতে যা আমরা দেখছি সব কিছু একসাথে এক জায়গায় পুঞ্জীভূত ছিল। আল্লাহ বলছেন অতঃপর আমি এটাকে পৃথক করে দিলাম। এখন তারা হয়তো বিগ ব্যাংয়ের কথা বলে, একসাথে এক জায়গায় ছিল, এটা হঠাৎ করে একটা বিস্ফোরণ হয়ে আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে এটা সৃষ্টি হয়েছে। তা আল্লাহ বলছেন সব এক জায়গায় ছিল। এই কথাটা যখন 1500 বছর আগে বলা হচ্ছে, তখন আসলে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে কোনো ধারণাই মানুষের নেই। এই কথাটা যখন বলা হয়েছে, তখন মানুষের ধারণা ছিল এরকম, সকালবেলা একজন দেবতা সূর্যকে এভাবে করে পূর্ব আকাশ থেকে নিক্ষেপ করে, আর এটা পশ্চিম আকাশে গিয়ে ঢেলে পড়ে, আর সারা রাত দেবতারা সমুদ্রের তলা দিয়ে সূর্যকে শিকল দিয়ে টানে, সকাল নাগাদ তারা টেনে নিয়ে আসে, একেবারে পরিশ্রান্ত হয়ে সকালবেলা আবার এটা নিক্ষেপ করে তারা রেস্টে যায়। যখন এটা ডুবে যায় আবার তারা টানে। মানুষের বিশ্বাস যখন এরকম ছিল, তখন কোরআন বলেছে আশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার
ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কোরআন বলেছে যে বস্তু জগতের সব কিছু, শেষ কথাটাই বলে যে সব কিছু সাঁতার কাটছে, একটার সাথে আরেকটা, এটা রোটেটিং হচ্ছে, এবং সূর্য তার গন্তব্যে যাচ্ছে, চন্দ্র তার নিজের গন্তব্যে যাচ্ছে। তো এখন এই যখন অবস্থা মানুষের বিশ্বাস, তখন কোরআন এই কথা বলেছে। আর কোরআন যখন এই কথাটা বলেছে তারও 600 বছর পরে গ্যালিলিও বলে সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে। 600 বছর পরে, কোরআন বলার 600 বছর পরে যখন গ্যালিলিও এই কথা বললো, গ্যালিলিওকে পিটানো শুরু করলো যে কি আজগুবি কথা বলিস। অর্থাৎ কোরআন বলার 600 বছর পরে যখন গ্যালিলিও বলতে গেল, গ্যালিলিওকে পিটিয়ে প্রায় মেরে ফেলা হয়েছিল যে তুই আজগুবি কথা কেন বলিস, যেটা ইঞ্জিল বাইবেলে নাই, আজগুবি কথা কেন বলিস বলে তাকে এরকমভাবে পিটানো হয়েছিল। যাই হোক, তো এই বক্তব্যটা আধুনিক সময়ে যখন আমরা দেখি যে এটার অর্থ হচ্ছে যে একসাথে ছিল প্রফেসর ডক্টর আলফ্রেড ক্রনার, তিনি জার্মান জিওলজিস্ট, আলফ্রেড ক্রনার, এটা আপনি গুগলে গেলে পাবেন আলফ্রেড ক্রনারের বক্তব্য। তিনি এই আয়াতটা যখন তাকে বলা হলো, কোরআনে এই কথা 1500 বছর আগে ছিল, তিনি বললেন অসম্ভব, এটা নিউক্লিয়ার ফিজিক্সের কথা। পদার্থবিজ্ঞান অনেক আগে আসছে, নিউক্লিয়ার ফিজিক্স আসছে বেশি দিন হয় নাই, 50 বছর হয়েছে, বলছে এটা, বা 60 বছর হয়েছে। এই নিউক্লিয়ার ফিজিক্সের বক্তব্য 1500 বছর আগে কোনোভাবে আসতে পারে না, কেউ বানাইও এটা বলতে পারবে না সেই সময়ে। তো তাকে বলা হলো আপনি যদি জাদুঘরে যান, সেই সময়ের হাতে লেখা কোরআন খুঁজেন, একই পাবেন, কোরআন কোনো চেঞ্জ হয় নাই, এটা সেখানেই ছিল। আলফ্রেড ক্রনারকে বলা হলো, হাদিসে, মুসলিম শরীফের হাদিসে আসছে যে আগের অবস্থায় ফিরে যাবে। আরবের বর্তমান যে মরুভূমির মধ্যে যেভাবে উদ্যান জেগে উঠছে, আরবের জলবায়ু যেভাবে চেঞ্জ হচ্ছে, এটা অনুভব করে হাদিসটা তাকে বলা হলো। তখন তিনি বললেন যে আসলে দুইটা জিনিসই নিউক্লিয়ার ফিজিক্সের বিষয়, এটা কল্পনারও অতীত, সে সময়ে এটা এসছে। তাকে আবার বলা হলো জোড়ার ধারণা। আমি আয়াত তেলাওয়াত করতে পারবো না, নোটিশ দেওয়া হয়েছে। জোড়ার ধারণা, সবকিছু জোড়ায় একবারে অদৃশ্য জগতে, পরমাণুর জগতে যদি যান, সেখানে ইলেকট্রন আছে, তার বিপরীত চার্জের প্রোটন আছে, অর্থাৎ জোড়ায়। তিনি বললেন এটা তো আরো অসম্ভব সেই সময় বলা। তো আশা করা হয়েছিল তিনি মুসলমান হবেন, কিন্তু তিনি এখনো মুসলমান হননি। আমরা দোয়া করি যেহেতু তিনি জীবিত আছেন, তিনি যাতে মুসলমান হয়ে যান। কারণ হচ্ছে তার মতো অনেকে এরকম গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গিয়েছেন। আমরা দেখেছি যে ডক্টর কেইথ মোর, ক্যানাডিয়ান প্রফেসর কেইথ মোর, তিনি ভ্রূণতত্ত্বের উপর, পৃথিবীর আধুনিক ভ্রূণতত্ত্বের জনক, ভ্রূণের জনক। মানুষের সৃষ্টির মায়ের পেটে যে ভ্রূণ বিকাশ লাভ করে, এটার উপরে তিনি দীর্ঘ গবেষণা করেছেন। তাকে ভ্রূণের উপরে, মানুষ সৃষ্টির উপরে কোরআনে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত একসাথে করে এক প্রফেসর, মুসলিম প্রফেসর, তাকে মেইল করলেন, বলে আপনি তো ভ্রূণতত্ত্বের জনক, আপনি এগুলো পড়েন। তিনি বললেন অসম্ভব, তোমরা এটা বানাইয়া লিখছো, সেই সময় এটা হতেই পারে না। তাকে বলে আপনি খুঁজে দেখুন, এটা আধুনিক সময়ের কোনো কথা নয়, 1500 বছর আগে ছিল। সত্যি। তিনি বলে আমাকে আরো তথ্য দাও। সব তথ্য দেওয়ার পরে তিনি বলে যে আমি এখনো সন্দিহান, কারণ তোমাদের এখানে আলাক বলা হয়েছে, আবার আরেক জায়গায় মুদগাতা বলা হয়েছে, আমি এটা নিয়ে সন্দেহ আছি। আলাক বুঝলাম ক্লট, রক্তপিণ্ড, আবার তোমরা যেটা নুৎফার কথা বলেছ, আবার মুদগাতা আমি বুঝতে পারছি না। আবার অনেক দিন গবেষণার পর তিনি সব আলট্রাগুলো, প্রতি সপ্তাহের আলট্রাগুলো তিনি গবেষণা করে তিনি এরপর দেখলেন যে হ্যাঁ, মানব শিশু যখন বিকাশ লাভ করে, একটা পর্যায়ে সে নুৎফাই থাকে, খুব দ্রুত সে ক্লট হয়, রক্তবিন্দু হয়, সাসপেন্ডিং ক্লট, যেটাকে ঝুলিয়ে রাখা ক্লট। একটা সুতার মধ্যে একটাকে রক্তবিন্দুকে ঝুলিয়ে রাখলে এরকম। তিনি তো কোরআন এবং ইসলাম পৃথিবীর একটা পরিণতির কথা বলেছে, এই জগতের একটা শেষ হয়ে যাওয়ার কথা বলেছে। আমি আমার গবেষণার একটা টপিকসও ছিল, পরবর্তীতে ওখান থেকে আংশিক জায়গা নিয়ে আমি একটা বইও লিখেছি, জগৎ ও জীবনের উদ্ভব। তো সংশ্লিষ্ট এই জায়গাটা, এটা শুধু একটা পার্ট, জগৎ ও জীবনের উদ্ভব। সেই জায়গায় যদি আমরা আসি, আমি ছোট্ট একটা কথা বলে আমার কথা শেষ করবো, যেহেতু আমাকে স্লিপ দেওয়া হয়েছে। যেটা বলছিলাম, তো আমরা শূন্য থেকে যখন বলি, আর তারাও যখন শূন্য থেকে বলে, তারা বলে যে এখানে যখন কিছুই ছিল না তখন ভ্যাকুয়াম ছিল, ভ্যাকুয়াম। আর ভ্যাকুয়ামের মধ্যে হঠাৎ করে একটা যে
ভ্যাকুয়ামের মধ্যে এটা একটা থিওরি আছে বিজ্ঞানের, যে ভারসাম্য যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তো সেখানে অসম্ভব কাল্পনিক একটা শক্তি তৈরি হয়। তারা বলো কোনো কারণে, কোনো একটা নাটকীয় কারণে তার ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে 1 সেকেন্ডকে কয়েক কোটি ভাগ করলে 1 ভাগ সময়ের মধ্যে সেখানে এত বেশি একটা আপনার ঝাঁকুনি তৈরি হয়েছিল, এত বেশি শক্তি সেখানে বিস্ফোরণ হয়েছিল, তার মধ্য দিয়ে বিগ ব্যাং সৃষ্টি হয়েছে। যাই হোক, এটা তারা একটা কথা বলেন। তো আমরা যখন দেখলাম যে পৃথিবীর আমি ওটা তো আর যাবো না, আমি পৃথিবীর পরিণতির কথাই বলি। পৃথিবী একটা পরিণতি কথা ইসলাম বলেছে, কোরআন বলেছে। আমরা যে জগতে বাস করছি, আমরা যদি এখন আমাদের ডিএনএটা টেস্ট করি, ডিএনএ টেস্ট করলে মোটামুটি একটা লাইফ সাইকেল আমরা পাই। আপনি আপনার ডিএনএ থেকেও একটা লাইফ সাইকেল বাই করতে পারবেন। সেখানে দেখবেন যে প্রায় 200 বছর, 200 বছর সময় আপনার আছে। অর্থাৎ আপনার যে শারীরিক যোগ্যতা, এই যোগ্যতা দিয়ে আল্লাহ যদি চায়, এই শরীরের যোগ্যতা আছে, সে 200 বছর টিকে থাকতে পারবে, হাড় তার ক্ষয় হলেও। কিন্তু আপনি কি 200 বছর বাঁচবেন? অর্থাৎ আপনার সব ঠিক থাকা অবস্থায় হঠাৎ আপনাকে থামিয়ে দেওয়া হবে। এই পৃথিবীর একটা পরিণতি আছে, বিজ্ঞানও সেটা হিসাব করেছে, যে পৃথিবীর যে অবস্থায় একসময় সূর্যের শক্তি শেষ হয়ে যাবে। কোরআনে সে কথা আছে, সূর্যকে একেবারে আলোহীন থালার কথা বলেছে। আর বিজ্ঞানও বলে এরকম আলোহীন থালা হয়ে যাবে এক সময়। আসলে আলোহীন থালা হওয়ার সময় পর্যন্ত পৃথিবীকে বা এই জগৎকে আল্লাহ রাখবেন না। একদম সম্পূর্ণ ভালো থাকা অবস্থায় হঠাৎ একদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। এমন না যে পৃথিবীতে যা ছিল, এনার্জি যা ছিল, সূর্যের শক্তি যা ছিল, সব শেষ হওয়ার পরে কিয়ামত হবে, তা না। সব কিছু নিয়ে একদম চলমান থাকা অবস্থায় হঠাৎ একদিন ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান সেটাকে আবার কল্পনায় নিয়ে আসছে। আমরা যেটাকে বলেছি ইদাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসরাত আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। এরপরে ওটাতে আছে আরেকটা সূরাতে, এর আগে সূরাতে সুজ্জিরাত, অর্থাৎ বিভিন্ন রকমের আছে। বিজ্ঞান একটা নাম দিয়েছে সলিটন। সলিটন হচ্ছে সাগরের মধ্যে দেখবেন ঢেউ উঠে, হঠাৎ করে একটা বড় ঢেউ উঠে, 8-10টা ঢেউ আসছে, আবার একটা বড় ঢেউ আসছে। নদীতেও মাঝে মাঝে হয় ছোট ছোট ঢেউ, একটা বড় ঢেউ, এটার নাম হচ্ছে সলিটন। তাদের বক্তব্য হচ্ছে এরকম হঠাৎ করে পৃথিবীর মধ্যে, সূর্যের মধ্যে, অন্যান্য নক্ষত্রের মধ্যে অথবা গ্যালাক্সির মধ্যে হঠাৎ করে বড় ধরনের একটা আন্দোলন শুরু হবে, যেটার নাম হচ্ছে সলিটন। যেটা ওই যে আমাদের যখন এই আপনার সিডর দেখা যায়, এক চোখওয়ালা দানব, মহাকাশের স্যাটেলাইট থেকে যখন ইকে দেখা হয়, যখন সাগরের মধ্যে বায়ুটা ঘুরে, তখন মনে হয় যেন একটা জীবন আছে তার, দেখতে মনে হয় জীবন, ট্রপিক্যাল সাইক্লোনগুলা। তো এইগুলোও কিন্তু এক একটা কি সলিটন। সলিটন হয় বলে বড় আকারে আসে, সেটাকে ঘূর্ণিঝড় বলা হয়, মানে যেটা ধাক্কা দিতে পারে। তো তাদের বক্তব্য হইতে পারে এরকম একটা সলিটন আসবে এবং টোটাল এই জগতের এপার ওপার এক মাঝ বরাবর এই জগৎকে ফেড়ে এটাকে ভাগ করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, নষ্ট করে দিবে। যাই হোক, তারা তাদের মতো করে অনেকগুলো তথ্যের কথা বলে। কিছুদিন আগে, গত 2 বছর আগে, গোটা ফেসবুক থেকে শুরু করে টুইটার, সব জায়গায় আলোচনার ঝড়। একটা তারিখ ছিল, কত নভেম্বর জানি, যে পৃথিবী ধ্বংস হবে ওই দিন। এবং মায়া সভ্যতার তাদের যে 2000 বছরের চক্র, ওটা শেষ করে তাদের ক্যালেন্ডার শেষ হয়ে গিয়েছিল। এবং ক্যালেন্ডার শেষ হয়ে যাবে না, এই জগতে শেষ হয়ে যাবে। এবং আরও অনেকগুলো ভবিষ্যৎবাণী, সব মিলে তারা বললো যে ওই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো আমি ওটার সাথে সাথে ওই দিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম, পৃথিবী ওই দিন ধ্বংস হবে না। কারণ পৃথিবী ঠিক কখন ধ্বংস হবে এটা আমরা জানি না, কিন্তু আমরা কিছু লক্ষণের কথা জানি। এই লক্ষণগুলোর আগে পৃথিবী কখনোই ধ্বংস হবে না। তার মানে সেই জায়গায় আধুনিক সবচেয়ে লেটেস্ট বিজ্ঞানের চেয়েও আমাদের একজন সাধারণ মুসলমান, যার কোনো শিক্ষা নেই, সে লোকটাও অনেক বেশি বিজ্ঞানী এইসব দৃষ্টিকোণ থেকে। যাই হোক, তো যেহেতু আমার নোটের বিষয়গুলো আমি আলোচনা যাচ্ছি না, আমি শুধু একটা আশাবাদী করে আপনাদের আমার কথা শেষ করতে চাই। তো যেহেতু ধরেছিলাম কোরআন, তো কোরআনের অনেকগুলো সৌন্দর্য আছে। তো সৌন্দর্যের 2-একটা সৌন্দর্য বলতে চাই। সেটা হচ্ছে যে আধুনিক অনেকগুলোর সাথে যখন মিলান, তখন আমরা মিলাইতে পারি। কোরআন শব্দগুলো টেনে নিয়েছে, সচরাচর ব্যবহার হতো মানুষের মধ্যে, আরবের মধ্যে ব্যবহার হতো, আজকের বিষয়ের সাথে মিলে এটা বলি। তাহলে সেটা হচ্ছে যে আমরা বলি যে আমাদেরকে শেখানো হয়েছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা দোয়া করি, হে আল্লাহ, আমার স্বামী, অথবা পুরুষ যদি দোয়া করে, সে বলে আমার স্ত্রী এবং আমার সন্তান সন্ততিগণ, তারা যেন আমার চক্ষু শীতল হওয়ার কারণ হয়ে যায়। কুররাতুল আইন, কুররাতুল আয়ুনের এই শব্দটার পরিচিত ছিল আরবে আগে, কোরআন আসার অনেক আগ থেকে।
তারা যখন মরুভূমিতে হাঁটতো তখন মরুতে ঝড় উঠতো, ওট তোট সব মরু বালিতে ঢেকে ফেলতো এরকম। চোখের মধ্যে যখন বালি ঢুকতো তখন চোখ গরম হয়ে যেত, এত গরম হতো তখন আশ্রয় খুঁজতো, আশ্রয় পাওয়া গেলে চোখটা ঠান্ডা হবে, এই কারণে তারা আশ্রয় খুঁজতো। তখন তারা একজনকে আরেকজন যদি আরবে গালি দিত তখন তোর চোখ গরম হয়ে যাক, এটার অর্থ হচ্ছে মানে এটা তারা গালি হিসেবে ব্যবহার করতো। আবার সেই জায়গায় ঠিক ওই শব্দটা আল্লাহ ব্যবহার করছে, তবে কোরআনে আনি এটা প্রয়োগ করছে আধুনিক সমাজতাত্ত্বিক আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে। আপনি যদি মনোবিজ্ঞানকে অ্যানালাইসিস করেন, এটা তো কত শক্তিশালী একটা পরিভাষা, চক্ষু শীতল হওয়া। এখন ধরেন বাইরের ঝড়ের কথা সবসময় বলি, যে যে শাহাবুদ্দিন ভাই গল্প বললেন, আসলে বাইরের ঝড়ে এখন আমাদের চোখ গরম হয় না, এখন ঘরের ভিতরে যে ঝড় চলে এই ঝড়ে আমাদের চোখগুলা গরম হয়ে যায়। ছাদের নিচে যে ঝড় চলে, পরিবারের ভিতরে যে ঝড় চলে, এই ঝড়ে আমাদের চোখ গরম হয়ে যায়। আর এই চোখ গরম হয়ে শুধু পানি ঝরে চোখ থেকে। এই জন্য আমাদেরকে শেখানো হয়েছে চোখ ঠান্ডা করার বিষয় কি? বিষয় হচ্ছে স্ত্রীর জন্য তার স্বামী এবং সন্তান সন্ততি, স্বামীর জন্য তার স্ত্রী এবং সন্তান সন্ততি চক্ষু শীতল হওয়ার কারণ হতে পারে। বাইরে যাওয়ার কোনো দরকার নাই, বাইরের পরিবেশে যত অশান্তি হোক, আপনার পরিবেশে যদি শান্তি আসে, তাহলে আধুনিক মনোবিজ্ঞান এটাকে অনেক শক্তিশালীভাবে ব্যবহার করেছে। যে চোখের পানি তো অনেকভাবে বলা হয়, যে এয়ারপোর্টে যখন যাই আমরা দেখি মানুষ কাঁদতেছে, এই কান্নার বিভিন্ন রকমের অর্থ আছে। একটা লোকের আপনজন বিদায় নিচ্ছে, সেও কাঁদতেছে, আরেকজনের আপনজন আসতেছে, সে দূর থেকে দেখে তার চোখে পানি চলে আসছে। দুইটাই কান্না, দুইটাই চোখের পানি, কিন্তু দুই পানির অর্থ দুই রকম। আমাদের চক্ষু শীতল হতে পারে এবং সেখানে পানিও বের আসতে পারে, সেই পানি কিন্তু রাত্রি জাগরণের কান্নার পানি, সেই পানি আল্লাহর কাছে কান্নার পানি, আর সেই পানি চোখ শীতল করবে, আর পরিবারের ঝড়ে আপনার চোখ গরম হবে না। কত আধুনিক এবং বিজ্ঞানসম্মত বক্তব্য। যে ওই যে আমি যে আয়াতটা পড়েছিলাম, লাশামসি ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তো এখানে যে সৌরজগতের একটা মডেল এই অক্ষরগুলো সাজালে পাওয়া যায়, এখন আর সময় নাই। ওই যে আমি বলেছিলাম যে হোয়াইট বোর্ড বা বোর্ডেরও সময় নেই, যেহেতু তারা নেই, ওই অক্ষরগুলো বসালে একেবারে জগতের একটা মডেল পাওয়া যায়, যে অক্ষরগুলো ঘুরতেছে, এই পাশে কাপ, এ পাশেও কাপ, এখানে লাম, এখানেও লাম, অর্থাৎ চমৎকার একটা ডিজাইন পাওয়া যায় আর কি। তো অর্থাৎ কোরআনে আসলে কি নাই, আমরা এমন একটা জিনিস পেয়েছি, আমি শেষ করে দিব, আমরা এমন একটা জিনিস পেয়েছি যে জিনিসে যখন আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি যখন ব্রেনে সত্যিকারে বিশ্বাস রেখে এটার অর্থ কি এটা জেনে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আপনার কলিজাটা এত বড় হয়ে যাবে। কারণ আপনি আশ্রয় নিয়েছেন সেই আল্লাহর। শয়তান মোকাবেলায় আল্লাহর কাছে শয়তান কিছুই না, আপনার কোনো ক্ষতিই করতে পারবে না সে। মানসিকভাবে আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবেন। প্রথম কথাটা দিয়েই আপনাকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং বিসমিল্লার মধ্য দিয়ে, বিসমিল্লার যে ব্যাখ্যা ডক্টর মরিস বুকালি যা করেছেন, এর বাইরে আর কিছু করার দরকার নাই। আমি আলহামদুলিল্লাহতে আসি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন যে কনসেপ্ট দিয়েছেন, যে তোমার আল্লাহ নিজের নাম বলেছেন আলহামদুলিল্লাহ, প্রথম তার নিজের নাম বলেছেন, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তার পরিচয় বলেছেন তিনি হচ্ছেন রব। আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব। রব হচ্ছে, রবের অনেকগুলো ব্যাখ্যা আশা করি আমরা পড়লে জানবো। আল্লাহর প্রথম পরিচয় আল্লাহ দিয়েছেন তিনি রব। দ্বিতীয় পরিচয় তিনি দিয়েছেন তার প্রথম নাম। আল্লাহর আলাদা গুণবাচক নাম আছে, আর প্রথম নামটা হচ্ছে রহমান, দ্বিতীয় নামটা হচ্ছে রহিম। সবগুলোর সমন্বয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত জগতের এই আয়াত যখন আসে, আলামিন, আলম বললে তো বুঝতাম যে এই জগতের রব। আলামিন বলে এখানে ঠিক এই জায়গায়, এখানে অনেকগুলো জগৎ কায়েম আছে ঠিক এই মুহূর্তে। আলামিনের ব্যাখ্যা বিজ্ঞান এখন বলে মাল্টি ইউনিভার্স, অর্থাৎ আমাদের এখানে আরও কয়েকটা জগৎ কায়েম আছে। আমরা তৃতীয় মাত্রার জগতে আছি। এখানে যদি চতুর্থ মাত্রার একটা জগৎ থাকে তাদেরকে আমরা দেখবো না। জিন যদি থাকে, সে যদি চতুর্থ মাত্রার হয়, সে আমার এখান দিয়ে পাস করলো, আমি তাকে ধরতে পারবো না, টাচও করলে স্পষ্ট পাবো না। আবার পঞ্চম মাত্রা, বিজ্ঞান তো 13টা মাত্রার কথা বলেছে, যে জগৎ যখন সৃষ্টি হয় তখন 13টা মাত্রা ছিল, প্রথমে 6টা মাত্রা হারিয়ে গেছে, তারপরে বিভিন্ন মাত্রা তাত্রা দেয়, 4 মাত্রার কথা বলা হয়, 3 মাত্রা আমরা উপলব্ধি করি, আরেক মাত্রা সময়, যাই হোক। অর্থাৎ অনেকগুলো জগৎ এখানেই কায়েম আছে। আমরা জানি যে আমাদের মৃত্যুর পরে আলাদা জগৎ আছে, এখানেই আবার সৌরজগতের বাইরে জগৎ কল্পনা করতে 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 জগতের আর শেষ নেই, অনেক জগৎ আছে। সমস্ত জগতের কনসেপ্ট কোরআন দিয়েছে। এই কনসেপ্ট যখন দিয়েছে, জগতের কনসেপ্ট বলার কথা কি, তখন তো মানুষের ধারণা ছিল পৃথিবীটা একেবারে সমতল,
আর পৃথিবীর বাউন্ডারি তখন আমেরিকা নামক মহাদেশ আবিষ্কার হয় নাই। পৃথিবীর যে সীমানা এখন বলা হয় এই সীমানার অর্ধেক সীমানা তখন এই পৃথিবীর সীমানায় ছিল। আমেরিকা আবিষ্কার হয়, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা কিছুই আবিষ্কার হয় নাই তখনও। অর্থাৎ পৃথিবীর জ্ঞানটা মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর সেই সময় জগৎ সমূহের ধারণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সবশেষে শুধুমাত্র আমরা যে জান্নাতে যেতে চাই সেই জান্নাতের ব্যক্তির কথাটা আরেকবার একটু বলতে চাই। যেটা বলছিলাম যে এই পৃথিবী থেকে আলোর গতিতে যেতে 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 আপনার ইহজিনাম কোটি কোটি বছর শেষ হয়ে যাবে, প্রথম আসমান পাবেন না। আর তত পুরুত্ব প্রথম আসমান, তার চেয়ে দ্বিতীয় আসমান তত দূরত্ব, তার বাউন্ডারির ভেতরে প্রথম, এভাবে যাইতে যেতে সপ্তম, তারপরে কত দূরত্বে সিদ্ধাতুল মুনতাহা কেউ জানে না। সিদ্ধাতুল মুনতাহার পরে 400 জগৎ। সেখান থেকে আল্লাহ বললেন যে যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিছে, ছেড়ে দিছে, আর আল্লাহ জিব্রাইলকে বললেন যে জিব্রাইল ধরো আমার ইউসুফ যেন পানিতে না পড়ে। জিব্রাইল তখন কোথায়? সিদ্ধাতুল মুনতাহাতে। জিব্রাইল তার জীবনের ইতিহাস বলেছে, আত্মজীবনী। আত্মজীবনী বলতে গিয়ে সে তার কষ্টের কথা, পেরেশানির কথা বলেছিল। 2টা পেরেশানি, এর মধ্যে একটা পেরেশানি ছিল ওই সময়টা যখন ইউসুফকে ছেড়ে দিল আর পড়ে যাচ্ছে। জিব্রাইল বলছে আমি এত পেরেশান ছিলাম, ইউসুফ পানিতে পড়ার আগে আমি পৌঁছতে পারবো কিনা সিদ্ধাতুল মুনতাহাতে আমি, এবং আল্লাহর ইচ্ছায় ইউসুফ ঠিক পানিতে পড়বে তার আগে আমার ডানা পৌঁছে গেছে। ডানা দিলে এত বিশাল ডানা, এরকম 600 ডানা আছে। সেই 600 ডানা একসাথে লাগাইয়া তাকে যখন জান্নাত পরিদর্শনে পাঠানো হয়েছিল, সে একসময় ক্লান্ত হয়ে বলে আল্লাহ আর কত, শেষ করতে পারতেছি না জান্নাতের এরিয়া। তখন আল্লাহ বলে যে আমার কুদরত তোমার পক্ষে দেখা সম্ভব না, কারণ এই কুদরত আমি আমার প্রিয় বান্দাদের জন্য রেখেছি। তারা যেই জগতে আছে সেই জগতে সবচেয়ে ছোট জন, তার মধ্যে এরকম 10টা পৃথিবী সমান জান্নাত পাবে। তাহলে জিব্রাইলের পক্ষে যে জগৎ পুরো শেষ করা সম্ভব হয় না, এত বিশাল। আর সেই জগৎ যদি 10 দুনিয়া কেন 1000 দুনিয়ার সমানও যদি দেয়া হয় তাহলে জান্নাতের অর্ধেক শেষ হবে না, এত বিশাল জান্নাত। তো সুতরাং সেই জান্নাতে আমরা যেতে চাই। আর এটা কোনো কল্প কাহিনী নয়, একবারে সমস্ত গল্পগুলো কল্প লোকের উপর ভিত্তি করে। আর আমরা যা বলছি সরাসরি আমরা তো কোরআনে পেয়েছি, পাশাপাশি আল্লাহ রসুল নিজে গিয়ে দেখে আসছেন জান্নাত জাহান্নামের শাস্তি এবং আরামের অবস্থাগুলো, এবং একবারে ভাগ্যলিপির লেখা একেবারে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে কথা বলে চলে আসছে। অর্থাৎ কুদরতের সব জগৎ দেখে এসে তিনি সরাসরি তার মুখ থেকে বলছে। সুতরাং এখানে কোনো ভাই মিডিয়া না, সরাসরি আল্লাহ রসুলের মাধ্যমে আমরা পেয়েছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতের জন্য কবুল করুক, আমাদের পরিবারগুলো সেভাবে গড়ে তোলার তৌফিক দান করুক। আর সত্যিকার অর্থে বিজ্ঞান মনস্ক জাতি মানে হচ্ছে ধর্ম মনস্ক জাতি। আজকে যারা বলে বিজ্ঞান মনস্ক জাতি গড়তে হবে, তারা সুকৌশলে ধর্মের বিরুদ্ধে বলতে চায়। আর আমরা যখন বলি যে বিজ্ঞান মনস্ক জাতি গড়তে হবে, আমরা বলতে চাই বিজ্ঞান মনস্ক মানে ইসলাম মনস্ক। আল্লাহ আমাদেরকে কবুল করুক।